আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের এই ভিডিওটাতে আপনাদের সাথে আমি কিছু আপনাদের করা কোয়েশ্চেনের আনসার করব। আমার আইএলটিএস এর স্কোর কত, আমি কোন ইউনিভার্সিটি থেকে এসেছি, কিংবা আমরা এখন কোন ভিসাতে আছি, প্লাস হচ্ছে যে বিদেশে আসাটাকে আমরা কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে করি, এই বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা কভার আপ করার ট্রাই করব। সো প্রথমেই বলে নেই, যদি কেউ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ প্লিজ, যদি আপনাদের মনে হয়ে থাকে যে না, আমার চ্যানেলটা আপনাদের জন্য একটু হলেও আপনাদের কোনো বেনিফিট দিতে পারে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট whenever I upload any video you get the notifications. Thank you so much. অ্যান্ড আপনাদেরকে যেটা নিয়ে আমি ফার্স্টেই বলবো সেটা হচ্ছে, আমি কোনো কোয়ালিফাইড সলিসিটর না। আমি আমি কোনো কি বলবো, আমি কোনো অ্যাডভাইস দেওয়ার মতো আমি বলবো না আমি খুব নলেজেবল একটা পার্সন, বাট আমি আমার এক্সপিরিয়েন্সের সাইড থেকে কিংবা আমার ফ্রেন্ড সার্কেল ইউকেতে যারা আছে সবার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখেছি, যতটুকু জানি, বা gov.uk-তে যেসব ইনফরমেশন দেয়া আছে ওই পারসেপশন থেকে আমি আপনাদেরকে এইসব থাকে না কথাগুলো শেয়ার করতে পারি। আর আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, ট্রেইলস উইথ অন্তি অ্যান্ড আশিকে আমি অলওয়েজ ট্রাই করি যে আপনাদেরকে আমাদের গল্পগুলো তুলে ধরার জন্য। সো প্রথমেই আপনাদের যে কোয়েশ্চেনটা অলওয়েজ থাকে যে আপু আপনার আইএলটিএস এর স্কোর কত ছিল। আমি এবং আশিক দুইজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমার যখন আমি যখন জানি যে আমি দেশের বাইরে মুভ হব বা দেশের বাইরে নিয়ে একটু ঘাটাঘাটি করা শুরু করলাম, তখন আমি চিন্তা করলাম যে ডেফিনেটলি আই হ্যাভ টু সিট ফর আইএলস। অ্যান্ড এখানে তো আর আসলে কোনো অপশন নাই, কজ হচ্ছে আইএলস না দিলে বা আইএলসের একটা ভালো স্কোর না থাকলে দেখা যায় যে মানে ইউনিভার্সিটিগুলোতে আপনার ওরকম একটা স্কলারশিপ পাওয়া যায় না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি ওরা স্কলারশিপ দেয় যদি আপনার আইএলটিএস এর স্কোর ভালো থাকে। তো আমার স্কোর খুব একটা ভালো ছিল না, আগেই আপনাদেরকে বলে নেই, কজ তখন আমিও জব করতাম, আশিকও জব করতো। কজ আমাদের আসলে ওরকম কোনো টাকা পয়সা ছিল না যে আমরা বসে বসে খাবো বা বিদেশে আসতেছি হ্যাঁ এখন জব ছেড়ে দিই, উই কুডেন্ট অ্যাফোর্ড দ্যাট। তো আমরা যেহেতু এটা অ্যাফোর্ড করতে পারতেছিলাম না, এই জন্য আমরা জবের পাশাপাশি আমাদের কাজগুলো চালা যাচ্ছিলাম। সো আমি আইএলসের জন্য বসি, মানে আইএলসের জন্য প্রিপারেশন নিয়ে এক্সাম দেই। আমার স্কোর আসে 6.5, যেটা আমি জানি একদমই ভালো না, বাট আমি মানে এর থেকে বেটার স্কোর আসলে করা আমার পক্ষে পসিবলও ছিল না। কজ আমি দেখা গেছে যে কোচিংয়ে আমি ভর্তি হলেও আমি দেখা গেছে প্রতি উইকে আমার দেখা গেছে যে ধরো আমি 2 মাসের জন্য যদি আইএলসের জন্য কোচিং করে থাকি, ওখানে আমার বেশিরভাগ সময়ই আমি অফিসের কারণে আমি যেতে পারতাম না। এটা আমি বলবো না যে খুব বেশি ক্লাস মিস হয়েছে, বাট অনেকগুলো ক্লাস আমার মিস হয়েছে, মক টেস্ট মিস হয়েছে। সো সব কিছু মিলায় আমার রেজাল্ট অত ভালো হয়নি। এরপরে আমি যেহেতু একদম এন্ড অফ দ্য টাইমে আমি ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করি, সে কারণে দেখা যায় যে আমার ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে আমার হওয়ার চান্সেস থাকলেও মানে ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের জন্য যে টাইমিংটা ওটা ক্লোজ হয়ে যায়। তো এরপর আমি আমি ইউসিএতে ট্রাই করি, ইউসিও ভালো ইউনিভার্সিটি, খারাপ না। তো তারপরে এইটাই হচ্ছে তোমাদের করা প্রশ্নের মধ্যে আরেকটা হচ্ছে তোমরা, আমি কোন ভিসায় আসছি, আশিক কোন ভিসায় আসছে। আমি স্টুডেন্ট ছিলাম, আশিক ডিপেন্ডেন্ট ছিল, এখন এটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আমরা ইউকেতে আসার পরপরই আমি যখন স্টুডেন্ট থাকি, আশিক যে কোম্পানিতে জব করতো, ওর পরপর 2টা প্রমোশন হয় 3 to 4 মান্থসের মধ্যে, আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে ওই কোম্পানি ওকে স্পন্সর করে ফেলে অ্যান্ড আমি ডিপেন্ডেন্ট হয়ে যাই। তো আমার দেখা গেছে আর পিএসডাব্লিউতে যাওয়ার প্রয়োজন হয় নাই, যেহেতু আশিক মানে অ্যারেঞ্জ করে ফেলছিল স্পন্সরশিপটা, যেহেতু আমার এই জন্য আর কোনো ওরকম হ্যাসেল নিতে হয় নাই। একটা কোয়েশ্চেন প্রায় করে থাকো যে আপু তুমি আমাদেরকে ভিডিওর মাধ্যমে বলো বিদেশে আসাটা কতটুকু যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো। আসলে আপু এবং ভাইয়ারা যারা এই প্রশ্নটা করেন তাদেরকে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এভরিওয়ানস লাইফ ইজ ডিফারেন্ট। আমি আমার লাইফটা যেরকম তোমার লাইফটা ওরকম নাও হতে পারে। তো আমাদের মোটো আর তোমার মোটো ডিফারেন্ট হতে পারে। সো আমি একটা ইন জেনারেল একটা কথা বলি আমার ক্ষেত্র থেকে, কেন উই চুজ টু কাম ওভারসিজ, তাই না? এই বিষয়টা আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো যে উই ডিসাইডেড বিকজ হচ্ছে আমরা আমাদের ওয়ার্ক লাইফের সাথে আর মানে আমাদের লাইফের সাথে আমরা কোনো মানে ব্যালেন্স পাচ্ছিলাম না।
আশিক যেহেতু ব্যাংকে ছিল আর আমি হচ্ছে কর্পোরেটে ছিলাম, মাই গুডনেস, ইভেন হলিডেজ, ইভেন 9 to 5 বলে 9 to 9-এর যে ব্যাপারটা, 9 to 10-এর যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে সব কিছু মিলে একটু ফ্রাস্ট্রেশন ছিল। আর আমার কাছে মনে হয় যতটুকু এফোর্ট আমরা বাংলাদেশে একটা জবের ক্ষেত্রে দেই এবং বাংলাদেশের লিভিং স্ট্যান্ডার্ড বলো বা বাংলাদেশ কিন্তু আমি বলবো একটা এক্সপেন্সিভ কান্ট্রি, ডেফিনেটলি একটা এক্সপেন্সিভ কান্ট্রি, ওই অনুযায়ী আমি বলবো স্যালারি ওরকম ভালো না। সো তুমি যদি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করতে চাও তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেক বড় পর্যায়ে না গেলে ইটস ওয়ে মোর ডিফিকাল্ট। অ্যান্ড হ্যাঁ, অনেকে বলবা যে কই আমাদের তো সব ঠিক আছে। আমি আবারও একটা কথা মেনশন করি, প্রত্যেকের লাইফ ডিফারেন্ট, প্রত্যেকের চিন্তাভাবনা ডিফারেন্ট, প্রত্যেকের জীবনের চাওয়া পাওয়া ডিফারেন্ট। এখন আমার ফ্রেন্ড, ওর শ্বশুরের নিজের বাড়ি, ওদের নিজেদের বাড়ি, ওদের বাসা ভাড়া লাগে না। এখন একটা কথা চিন্তা করে দেখো, আমার তো শ্বশুরের নিজের বাড়ি নেই, না আমার বাপের নিজের একটা বাড়ি আছে, আমাকে একটা ফ্ল্যাট দিছে। আমি এটা এই জন্য বলতেছি, জেনারেশনাল ওয়েলথ এই জিনিসটাকে মানুষ কিভাবে নেয় জানি না, কিন্তু আমি মনে করি এটা ব্লেসিংস। যাদের জেনারেশনাল ওয়েলথ নাই তারা জানে লাইফ কতটা ডিফিকাল্ট। তুমি একটা কথা চিন্তা করো, তুমি একটা নর্মাল বাসা নিয়ে থাকবো, তোমার 25,000 টাকা ভাড়া, একজনের বেতনের তো 80% গন। তো ওই যে বললাম, লাইফ এক একজনের ডিফারেন্ট, এক একজনের চিন্তাভাবনা ডিফারেন্ট। তো আমি আমার লাইফের, আমার জীবনের মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার জীবনের, কি বলবো এটাকে, আমার জীবনযাত্রা যেমন ছিল ওই বিষয়টার সাথে, ওই পরিপ্রেক্ষিতে আমি যদি তোমাদেরকে এই ভিডিওটাতে শেয়ার করি যে আমি কি বলবো, তাহলে আমি বলবো আমার জন্য বাংলাদেশ না, আমার জন্য দেশের বাইরে ঠিক আছে। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় হিয়ার ইউ ওয়ার্ক হার্ড, ইউ গেট পেইড। বাংলাদেশে আমার কাছে মনে হয় তুমি যতই জীবন দিয়ে খাটো না কেন, তুমি, আমার কাছে মনে হয় ওয়ার্থ ইট না, স্যালারিটা ওয়ার্থ ইট না। হ্যাঁ, আনটিল অর আনলেস তুমি অনেক 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 হাইলি কোয়ালিফাইড হও। ভাই আমি তো হাইলি কোয়ালিফাইড না, আমার তো অনেক, আমি নলেজেবল না, আমি অনেক এক্সট্রিমিস্ট ভালো কোনো স্টুডেন্টও না। সো আমার জন্য আসলে দেশের বাইরেটা ঠিক আছে। এখন তোমাদের ডিসিশন নিতে হবে যে আপু তো আপুর ভিডিওতে এটা বললো, আচ্ছা আমার ক্ষেত্রে এটা কি, তোমাদের বুঝতে হবে তোমাদের জীবনযাত্রা, তোমাদের লাইফস্টাইল, তোমাদের ফ্যামিলির ফিনান্সিয়াল অবস্থা, মেন্টালিটির ব্যাপার থেকে সব কিছু মিলায়ে তোমাদের জাজ করতে হবে যে আমাদের আসলে কোন ডিসিশনটা নেওয়া উচিত। কারণ আপু কিংবা ভাইয়ারা, আমার কোনো রাইট নাই তোমাদের লাইফ নিয়ে কোনো ডিসিশন আমার মেক করে দেওয়ার। বাট আমি অলওয়েজ এটাই বলবো যে আমার জন্য এটা খুব ভালো একটা ডিসিশন ছিল। আমার একটা ফোন কিনতে গেলে 7-8 মাস ধরে চিন্তা করতে হয় নাই। আমার একটা দেশের বাইরে একটা ট্রিপে যাব, আমাকে এতবার চিন্তা করতে হয় না। আলহামদুলিল্লাহ, মানে সব কিছু মিলায় বললাম না, সবার চিন্তা ভাবনা এক জায়গায় রাখো, চিন্তা করো, ভাবনা করো, হোয়াট ইউ ওয়ান্ট, দেন decide যে we should move to a country or we should stay in Bangladesh. That's it.